প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম নিহাদ একাডেমির ইউটিউব চ্যানেলে। আমরা ধারাবাহিক সমাধান করছি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায়টা। আগের দুই ভিডিওতে বেসিক সহ 4 পর্যন্ত অঙ্কের সমাধান দেওয়া আছে। আজকে আমরা সমাধান করব 5 নাম্বার অঙ্ক থেকে। তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে সেটা আমরা একবার জেনে নিই। কোন ত্রিভুজের কোণ তিনটে অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? তোমরা কি করবে, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমি সেখানে হায়ার ম্যাথ এবং ম্যাথে অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান দিচ্ছি। তাহলে আমি এই অংশটা মুছে নেই, এই অংশটা বোর্ডটা ক্লিয়ার করে নেই। এখন আমি মনে করি যে তুমি কি করবা, খাতা এইভাবে শুরু করবে যে মনে করি কি বের করতে হচ্ছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান। আমি মনে করি যে বৃত্তীয় মানগুলো হচ্ছে বৃত্তীয় মান বৃত্তীয় মানগুলো হচ্ছে তোমার ধরে নিই যে তোমার যেহেতু এখানে 2:5:3 দেওয়া আছে, তাহলে বৃত্তীয় মানগুলো তোমার একটা হচ্ছে 2x এবং রেডিয়াসের মানগুলো নিব যে 2x রেডিয়াস, এবং দ্বিতীয় অনুপাতটা হচ্ছে 5, তাহলে আমি দ্বিতীয় কোণটাকে ধরবো যে 5x রেডিয়াস, এবং তৃতীয় কোণটা কি দেওয়া আছে, তৃতীয় কোণের অনুপাত দেওয়া আছে 3, তাই আমি তৃতীয় কোণটা বৃত্তীয় মান ধরবো হচ্ছে 3x রেডিয়াস। তাহলে আমি কি করলাম, বৃত্তীয় মানগুলো ধরে নিলাম 2x রেডিয়াস, 5x রেডিয়াস, 3x রেডিয়াস, উপরে c মানে হচ্ছে রেডিয়াস প্রকাশ করে। আর আমরা জানি যে একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজই হোক না কেন, সমকোণী সমদ্বিবাহু যে কোনো ত্রিভুজই হোক না কেন, এখানে তিনটা কোণ মিলে, যে কোনো ত্রিভুজে তিনটা কোণ মিলে কি তৈরি করে, 180 ডিগ্রি কোণ তৈরি করে। 180 ডিগ্রি কোণকে পাই দ্বারাও প্রকাশ করা হয়, অর্থাৎ পাই এর মান কোণের বেলায় হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে আমি ধরি বা আমরা জানি লিখতে পারি, এটা তো আমরা জানি, তাহলে আমরা কি জানি যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সমষ্টি মানে হচ্ছে যোগফল। তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে আমি এইভাবে লিখতে পারি যে পাই। তাহলে প্রশ্ন মতে আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমি যে বৃত্তীয় মানগুলো ধরে নিছি, এই বৃত্তীয় মানগুলোতে একটা জিনিস কমন কি, x রেডিয়াস কমন। তাহলে আমি যদি x এর মানটা বের করি, তাহলে x এর মানটা বসিয়ে দিলে কি হবে, ত্রিভুজের বৃত্তীয় মানগুলো বের হয়ে যাবে। তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারি যে এগুলো হচ্ছে ত্রিভুজের তিনটা কোণের অনুপাত বা বৃত্তীয় মান। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণ যদি যোগ করা হয় তাহলে কত ডিগ্রি পাওয়া যায়, 180 ডিগ্রি পাওয়া যায়। তাহলে আমি লিখতে পারি যে 2x রেডিয়াস প্লাস 5x রেডিয়াস প্লাস হচ্ছে 3x রেডিয়াস ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই। এখন দেখো, এখন আমি কি করি, দেখো 2x রেডিয়াস, এখানে 5টা, এখানে হচ্ছে 3টা, তাহলে এখানে কয়টা হয়, এখানে হয় হচ্ছে তোমার 10টা x রেডিয়াস হয়, আর এখানে থাকতেছে কি পাই। তাহলে এখানে আমি কি করতে পারি, এই যে x রেডিয়াসটাকে এই পাশে রেখে 10টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হয় বলতো, পাই ইকুয়াল হয় পাই ডিভাইডেড বাই হয় 10, কারণ এটা এই পাশে গুণ, ওই পাশে হয়ে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে বা x রেডিয়াস ইকুয়াল পাই এর মান কত, 180 ডিগ্রি। তাহলে আমি হচ্ছে 180 ডিগ্রি বসালাম, আর নিচে 10 10, তাহলে 10 দ্বারা 10 এর 0 দ্বারা 0 কাটাকাটি করলে 1 দ্বারা 18 কে ভাগ করলে কত হয়, মোট কথা এখানে কাটাকাটি করলে 18 আসে, অর্থাৎ 18 ডিগ্রি আসে। তাহলে আমি x রেডিয়াস এর মান কত পেলাম, x রেডিয়াস এর মান পেলাম হচ্ছে 18 রেডিয়াস। তাহলে এখন আমি কি করতে পারি, এই 18 রেডিয়াস এর মান তুমি যদি এগুলাতে বসিয়ে দাও তাহলে হচ্ছে ত্রিভুজের বৃত্তীয় মানগুলো বের হয়ে যায়। তাহলে আমি কি করি, তুমি এই লাইনটা নিচেটা লিখবে, আর আমি কি করি তোমাকে এখানেই বুঝিয়ে দিই যে এই 18 মান যখন তুমি কি করবে x এর জায়গায় বসিয়ে দিবা, তাহলে হচ্ছে ত্রিভুজের এই কোণের বৃত্তীয় মান বের হয়ে যাবে। তাহলে কি হইতেছে, এই কোণের বৃত্তীয় মান যে 18 ইনটু 2 মানে 2 ইনটু 18 ডিগ্রি, 2 ইনটু 18 ডিগ্রি মানে হচ্ছে কত, 2 ইনটু 18 ডিগ্রি মানে হচ্ছে 8 মানে 16 আর হচ্ছে 20 আর 36, কত হচ্ছে, হচ্ছে তোমার 36। এবার এটা আসো, এখানে হচ্ছে 5, রেডিয়াসের মান হচ্ছে 18 ডিগ্রি,
তাহলে 5 এর সাথে 18 গুণ করলে কত হয়? 5 ইনটু 18 তাহলে হয় হচ্ছে 90 ডিগ্রি, কমা এটাই আসো 3 x রেডিয়াস। তাহলে আমি কি পাইছি? x রেডিয়াসের মান পাইছি হচ্ছে 18। তাহলে উপরে বসা হচ্ছে x এর জায়গায় বসা 18 এবং 18 এর সাথে 3 গুণ করলে কত হয়? যে 18 ইনটু 3 গুণ করলে হয় হচ্ছে 54। হুম? 54 ডিগ্রি আর হচ্ছে 36 ডিগ্রি। তাহলে বৃত্তীয় মানগুলো কত হইতেছে? 36 ডিগ্রি, 90 ডিগ্রি আর হচ্ছে 54 ডিগ্রি। তুমি কি করবা? এতটুকু করার পরে এই লাইনটা নিচে বসাই দিবা যে ত্রিভুজের বৃত্তীয় মান এটা বসাই, এটার মান এখন x এর মান বসাই দিবা, x এর মান বসাই দিলে আছে 36, এটা বসাইলে হচ্ছে তোমার 90 আর এটা বসাইলে হচ্ছে 54। তাহলে আমি হচ্ছে সরে যাই, তোমরা কি করবা? অঙ্কটা একবার খাতায় করবা, করে আমাকে জানাবা, তারপরে দ্বিতীয় অংশে তুমি যাবা। তো আসে এবার হচ্ছে আমার 6 নাম্বার অঙ্কের সমাধান করি। 6 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? দেওয়া আছে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? তাহলে তোমরা কি করবা? অবশ্যই প্রথম অঙ্কটা খাতায় তুলে আসবা এবং বাসায় প্র্যাকটিস করবা আর আমাকে জানাবে তোমরা হচ্ছে যে নিয়মিত অঙ্কগুলো করছো কিনা। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই জানাবো। আমি দেখতে চাই যে সবচেয়ে দূরে কে কোন শিক্ষার্থী আমার ভিডিও দেখে। তো এখন আসো, এখানে বলছে যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হচ্ছে বৃহত্তম কোণ। হ্যাঁ, মানে হচ্ছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তা আমি ধরি ধরি আচ্ছা ধরি ক্ষুদ্রতম কোণটি ক্ষুদ্রতম কোণ হচ্ছে x। আমি ক্ষুদ্রতম কোণটা কি ধরছি? x ধরছি এবং বৃহত্তম কোণটা হচ্ছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমি লিখবো যে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ বলছে, তাহলে ক্ষুদ্রতম কোণকে আমি যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে কি হয়? বৃহত্তম কোণটা বের হয়ে যায়। যেহেতু এখানে একটা ত্রিভুজের কথা বলছে, তাহলে ত্রিভুজের আমি 2টা কোণ পেয়ে গেছি, হয় ক্ষুদ্রতম হোক, বৃহত্তম হোক, মাঝারি হোক, এতে কোনো সমস্যা নাই। আমি ত্রিভুজের 2টা কোণ পাইছি। তাহলে এই ত্রিভুজে এই কোণটা পাইছি আর হচ্ছে এই কোণটা পাইছি। এখন আমি কি করছি? যে এই 2টা কোণ পাইছি কিন্তু এই কোণটা পাই নাই। তাহলে আমি এই কোণটা কিভাবে বের করতে পারি? যদি ক্ষুদ্রতম কোণ x হয় এবং বৃহত্তম কোণ কি হয়? 2x হয়, তাহলে তৃতীয় কোণটি হবে তৃতীয় কোণ তৃতীয় কোণটা হবে যে তুমি যদি কি করো? ক্ষুদ্রতম কোণ যোগ যে বৃহত্তম কোণটাকে হাফ দ্বারা গুণ করে দাও, কত দ্বারা? হাফ দ্বারা গুণ করে দাও, তাহলে হচ্ছে তৃতীয় কোণটা বের হয়ে যাবে। আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারি? যে এই তিনটাই তো হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণ, তাই না? তাহলে এই তিনটা যোগ করলে 180 ডিগ্রি তো পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি যে x প্লাস 2x প্লাস হাফ ইন্টু x প্লাস 2x ইকুয়াল হচ্ছে তোমার 180 ডিগ্রি। তাহলে বা দেখো, এখানে আমি কি করি? যে এখানে হচ্ছে 2টা x আর এখানে হচ্ছে একটা x, তাহলে এখানে কয়টা x হয়? যোগ করলে 3টা x হয় যোগ। এখন আমি কি করব? এই হাফ দ্বারা এটাকে গুণ করে দিব। তাহলে হাফ দ্বারা x কে গুণ করলে হয় যে হাফ x, এখানে প্লাস, তাহলে এই প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, এর হাফ দ্বারা এটাকে গুণ করলে কি হবে? হাফ দ্বারা এটাকে গুণ করলে হবে যে হাফ ইনটু 2x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। বা দেখো এখন কি হচ্ছে? a2 কাটা যায়, তাই না? তাহলে a2 কাটা গেলে কি হচ্ছে? এখানে থাকতে হচ্ছে 3x প্লাস হাফ x প্লাস শুধু x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। বা তো এখন দেখো, এখানে হচ্ছে একটা x, এখানে হচ্ছে 3টা x, তাহলে যোগ করলে হবে 4টা x প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখো আমি কি করতে পারি? এখানে আমি হচ্ছে লসাগু করে দিই। তাহলে লসাগু করে দিলে কি হয়? লসাগু করে দিলে হচ্ছে যে লসাগু হচ্ছে 2 হয়। কেন? কারণ ওই 4x এর নিচে মনে মনে 1 আছে। তাহলে 1 আর 2 এর লসাগু
2ই হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে হরের সাথে ভাগ লবের সাথে গুণ করলে 1 দ্বারা 2 কে ভাগ করলে হবে 2 হবে, 2 দ্বারা 4 কে গুণ করলে হবে 8, সাথে x আছে দিতে হবে 8x। এখানে প্লাস আছে বিটা আমি এখানে দিচ্ছি হচ্ছে প্লাস। তাহলে এই 2 দ্বারা 2 কে ভাগ করলে তোমার হয় 1 দ্বারা x কে গুণ করলে কি হয় x ই হয়। আর এই কয়েল এখানে কত ছিল, এখানে আছে 180 ডিগ্রি, আমি এখানে বসাই দিব হচ্ছে 180 ডিগ্রি বা 8x প্লাস x ইকুয়াল এই 2 হচ্ছে এখানে বার, দুই পাশে গেলে কত হবে 180 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো কি হয় 8x আর x যোগ করলে হয় 9x ইকুয়াল হচ্ছে 180 এর সাথে যখন তুমি 2 গুণ করবে তাহলে কত হয় 180 ইনটু 2, তাহলে 360 ডিগ্রি হয়। কত হয় 360 ডিগ্রি। তাহলে দেখো কি হচ্ছে বা আমি যদি 9টা এই পাশে গুণ সম্পর্ক আছে ওই পাশে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ কি হবে x ইকুয়াল 360 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 9, আর 9 দ্বারা 360 কে ভাগ করলে কত হয় বা হচ্ছে 9 40 ডিগ্রি। তাহলে x এর মান কত আসতেছে, x এর মান আসতেছে হচ্ছে তোমার 40 ডিগ্রি। এখন দেখো, এখন এই x এর মান আমি পাইছি না, এই x এর মানটা যদি আমি কি করি এখানে বসিয়ে দেই তাহলে আমি বৃহত্তম কোণ পেয়ে যাই। এবং তৃতীয় কোণটা কিভাবে পেয়েছি, x এর জায়গায় এই যে এই x এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে তৃতীয় কোণটা পেয়ে যাই। তাহলে তোমাদের এতটুকু উঠানো হয়েছে কি, আমি হচ্ছে এতটুকু অংশ মুছিয়ে দেই, শুধু এতটুকু অংশ রাখি। হ্যাঁ, এখানে আমি হচ্ছে x এর মানটা রাখতেছি যে x এর মান আসছে তোমার 40 ডিগ্রি, x এর মান আসছে কত 40 ডিগ্রি। এটা মুছে দেই, এটাও মুছে দেই। আমি হচ্ছে এই পাশে করে দিই, তোমরা কি করবা নিচে নিচে করে ফেলবা। এই x এর মান বের হওয়ার পর নিচে করবা যে ক্ষুদ্রতম কোণ ধরি বা হয়ে যাবে, অতএব লাগবে অতএব ক্ষুদ্রতম কোণ x এর মান তো আমার বের হয়েছে, x এর মান যেটা সেটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ 40 ডিগ্রি। এবং বৃহত্তম কোণ কত হচ্ছে, বৃহত্তম কোণ হচ্ছে 2 এর সাথে x ছিল, তাহলে x এর মান হচ্ছে 40 ডিগ্রি, আর 40 এর সাথে 2 গুণ করলে হয় 80 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণটা কত হয় 80 ডিগ্রি। এবং তৃতীয় কোণটা কত হয়, এখানে কত হচ্ছে যে এখানে দুইটা x এখানে একটা x যোগ করলে হবে 3x, তাহলে হাফ ইনটু 3x, তাহলে x এর মান বসায় দাও। তাহলে x এর মান কত আসে, x এর মান হচ্ছে 40, তাহলে হচ্ছে 3 ইনটু 40 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কত হয় 3 4 12, তাহলে হচ্ছে যে 3 4 12 অর্থাৎ 120 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 120 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 60, কত হয় হয় হচ্ছে তোমার হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটা কোণ আসতেছে 40 ডিগ্রি 80 ডিগ্রি এবং 60 ডিগ্রি। এখন দেখো যে রেজাল্টটা হইছে কিনা, এখন যদি আমি তিনটা কোণ যোগ করলে 360 ডিগ্রি পাই তাহলে বুঝবো যে সরি 180 ডিগ্রি পাই, তাহলে হচ্ছে যে অঙ্কটা হয়েছে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যোগ করো যে 40 যোগ 80 যোগ 60, তাহলে 180 ডিগ্রি আসছে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে এই ছিল তোমার 6 নাম্বার অঙ্ক, তোমরা হচ্ছে উঠে নাও। আমি সরে দাঁড়াই। চলো 7 নাম্বার অঙ্কটা সমাধান করা যাক। 7 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, দেওয়া আছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার, ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে বলছে। প্রশ্ন অবশ্যই বোঝা নাই, যদি আমি তোমাকে চিত্রের সাহায্যে বুঝাই তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে। তাহলে আমি ধরি যে এটা হচ্ছে পৃথিবী গোল আকার, পৃথিবী অবশ্য গোলাকার হয় না, ধরে নিলাম যে গোলের মতো, এটা গোলও হয়নি ডিমের মতো হয়েছে। তাহলে এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় এবং ঢাকা আর হচ্ছে চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে থাকবে না, আমরা জানি যে সায়েন্সের স্টুডেন্টরা আমরা জানি যে আমরা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি। তাহলে ধরো যে পৃথিবীর পৃষ্ঠ এটা এবং পৃথিবীর পৃষ্ঠে এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে চট্টগ্রাম। ঢাকাকে দ্বি দ্বারা প্রকাশ করি আর চট্টগ্রামকে সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তাহলে আমরা যদি ঢাকা এবং কেন্দ্র দিয়ে একটা সরাসরি লম্ব টানি আর হচ্ছে চট্টগ্রাম আর কেন্দ্র দিয়ে যদি একটা লম্ব টানি, তাহলে দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে। এই কোণের মানটাই বলছে যে 5 ডিগ্রি, যে ঢাকা এবং চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর এখানে বলা ছিল পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার। তাহলে দেখো এটা যদি পৃথিবীর কেন্দ্র হয় আর এটা যদি পৃথিবীর পরিধি হয়, আমি জানি যে পরিধি থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র বরাবর লম্ব টানলে সেটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে 6440 কিলোমিটার। কত 6440 কিলোমিটার, তাহলে এটাও 6440 কিলোমিটার।
তাহলে আমরা বলছিলাম যে যখন আমরা বেসিক নিয়ে আলোচনা করছি তখন একটা সূত্র লিখছিলাম যে s ইকুয়াল হচ্ছে r থিটা। লিখছিলাম s ইকুয়াল r থিটা। তাহলে r হচ্ছে তোমার ব্যাসার্ধ, আবার থিটা হচ্ছে তোমার কোণের মান, s হচ্ছে তোমার দূরত্ব। তাহলে এই সূত্রটা ব্যবহার করে হচ্ছে আমরা কি করব, ঢাকা থেকে চিটাগাংয়ের মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলবো। ঢাকা থেকে চিটাগাংয়ের মধ্যবর্তী দূরত্বটা বের করে ফেলবো। তাহলে আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে যে s তো দেওয়া নেই, s তো বের করতে হবে কারণ এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। যে থিটা ইকুয়াল হচ্ছে 5 ডিগ্রি। থিটা ইকুয়াল কত, 5 ডিগ্রি। এখানে দেখো ডিগ্রিকে আমরা রেডিয়াসে নেওয়া শিখছি, তাহলে কি করতে হবে, এইসব অঙ্কে ডিগ্রি থেকে রেডিয়াসে নিয়ে আসতে হবে কোণের মানটাকে। তাহলে ডিগ্রি থেকে রেডিয়াসে আনতে হলে কি করতে হয়, ডিগ্রি মানটাকে পাই বাই 180 দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে তুমি 5 ইনটু পাই এর মান কত জানো কিনা, পাই এর মান হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই লিখবা হচ্ছে 180। এইভাবে দেখতে পাচ্ছো, এভাবে লিখবা। তাহলে কত হয়, ইকুয়াল আদিল আস্তে আস্তে হচ্ছে তোমার 0.08 0.08 0.0872। আমি এতটুকু রাখলাম, এখানে পর 66667 এমন আসছে, তাই আমি এতটুকু রাখলাম। তো তোমার কি হলো, থিটা মানটাকে সবসময় মনে রাখতে হবে, রেডিয়াসে নিয়ে আসতে হবে। এবং এটার মতো অনেকগুলো অঙ্ক আছে, এই অঙ্কটা ভালো করে মন দিয়ে বুঝো, অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবা। তারপরে হচ্ছে যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হচ্ছে আর আর সমান দেওয়া আছে 6440, এতটুকু দেওয়া আছে। তাহলে আমি কি করব, ঢাকা এবং চিটাগাং মধ্যবর্তী দূরত্ব বের করে নেব। তাহলে আমি লিখব যে অতএব ঢাকা এবং চিটাগাং মধ্যবর্তী দূরত্ব, ঢাকা ও চট্টগ্রামের চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কি, দূরত্ব হচ্ছে যে সূত্র, দূরত্ব বের করার সূত্র হচ্ছে s ইকুয়াল r থিটা। কি, s ইকুয়াল হচ্ছে r থিটা। আর r এর মান হচ্ছে তোমার 6440, 6440 ইনটু থিটার মান হচ্ছে তোমার কত, 0.0872, 0.0872। তাহলে গুণ করলে কত হয়, 6440 ইনটু 0.0872 ইকুয়াল, চার দিলে কত আসতেছে, আশি নিলে আসতেছে যে তোমার 561.568 কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে তোমার কি, ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে অ্যান্সার দিয়ে সমাপ্তি করে দিবা। তাহলে তোমার অঙ্কটা উঠায় নাও। আর হ্যাঁ, কারণ হচ্ছে ঢাকা থেকে দেখছো আর হচ্ছে চট্টগ্রাম থেকে দেখছো, অবশ্যই কি করবা, কমেন্ট বক্সে জানাবা। তাহলে হচ্ছে আমরা 8 নাম্বার অঙ্কটা সমাধান করবো। এখন 8 নাম্বার অঙ্কটা আমি হচ্ছে উঠাই নেই, আমি হচ্ছে কি বইয়ে আছে, আমি একটা ডাউনলোড করে নিয়েছি, বই মোবাইলে একটা ডাউনলোড করে নিয়েছি, সেখান থেকে আমি কি করবো তোমাকে দেখাই দিব। এই যে 8 নাম্বার প্রশ্নটা, 8 নাম্বার প্রশ্ন কি তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কি করো, বইটা খুলে বসো, আমি প্রশ্নটা উঠাবো না। আর তোমাদের যদি মনে হয় যে প্রশ্ন উঠে করলে সবচেয়ে সুবিধা হয়, তাহলে তোমরা বলবা, তাহলে আমি হচ্ছে পরবর্তী ভিডিও থেকে প্রশ্নটা উঠাবো, তারপর হচ্ছে অঙ্কটা সমাধান করাবো। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে বইয়ের প্রশ্নটা করতেছি, তোমরা বইয়ের সাথে তোমাদের বইটা মিলাও। তাহলে 8 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে যে পৃথিবী ব্যাসার্ধ হচ্ছে 6440 কিলোমিটার, টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত। অর্থাৎ বলছে যে এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবীর কেন্দ্রে হচ্ছে টেকনাফ এবং তেঁতুলিয়া হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে এটা যদি হয় টেকনাফ, আর এটা যদি হয় তেঁতুলিয়া, তেঁতুলিয়াকে টি দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ দোনোটা যেহেতু টি, তাহলে টেকনাফকে টি দ্বারা প্রকাশ করি, তেঁতুলিয়াকে টি দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, তাহলে এখন এই টেকনাফ থেকে পৃথিবীর কেন্দ্রে একটা লম্ব টানলাম, আর তেঁতুলিয়া থেকে পৃথিবীর কেন্দ্রে একটা লম্ব টানলে এখানে যে কোণটা তৈরি করে সেই কোণটা হচ্ছে কত, সেই কোণটা হচ্ছে তোমার 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। ঠিক আছে, এখন বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ কত বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ বলা আছে যে 6440,
যারা আগের অঙ্কটা দেখছো মন দিয়ে তারা অবশ্যই অঙ্কটা করে ফেলতে পারবা আমি বলার আগে। তাহলে এখন বলছে যে এদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করো। তাহলে আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে থিটা ইকুয়াল হচ্ছে তোমার 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তাহলে এটাকে প্রথমে কি করতে হবে, এটাকে প্রথমে তোমার রেডিয়াসে নিয়ে যেতে হবে। আর রেডিয়াসে নিয়ে যেতে হবে কিভাবে সেটা আমি হচ্ছে প্রথম ভিডিওতে বেসিক সহকারে বুঝিয়ে দিয়েছি। এখন আমি বুঝিয়ে দিব, তোমরা কি করো এটা দেখো এবং প্রথম ভিডিওটা অবশ্যই দেখে আসবা। প্রথমে আমি কি করতে হবে, প্রথমে হচ্ছে যে 3 সেকেন্ডকে মিনিটে নিতে হবে। তাহলে এটা কি করতে হবে 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা মিনিটে চলে আসছে। আর এটা যেহেতু মিনিটে আসে তাহলে কি করতে হবে এখানে প্রাইম দিতে হবে। প্রাইম মানে হচ্ছে মিনিট। যেহেতু এটাও মিনিটে আসছে এটাও মিনিটে আসছে তাহলে আমি একবারে হোল প্রাইম দিয়ে ফেললাম। তাহলে এখানে কি করতে হয়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আনে কিভাবে, যে 6 যোগ 3 ডিভাইডেড বাই 60 লেখলেই হয়ে যায়, যে এইভাবে দেখতে পাচ্ছ। এই 6 এখানে একটা যোগ চিহ্ন বসাবা, তারপরে 3 ডিভাইড বাই 60 লিখলে কি হয়, 60 লিখলে হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশে চলে আসে, সরি প্রকৃত ভগ্নাংশে চলে আসে। তাহলে কত আসতেছে, তাহলে তোমার আসতেছে হচ্ছে যে 121 বাই 20 মিনিট আসতেছে। এখন এই মিনিটটাকে ডিগ্রিতে আনতে হলে কি করতে হবে, মিনিটটাকে ডিগ্রিতে আনতে হলে এটাকে 60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 121 ডিভাইডেড বাই 20 ইনটু 60 দ্বারা ভাগ করলে কি হবে, এটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে যেহেতু এটা ডিগ্রিতে চলে আসছে, 10 ও কি আছে ডিগ্রিতে আছে, তাহলে আমি হচ্ছে হোল ডিগ্রি রাখবো। তাহলে এটাও কি আছে অপ্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে কিভাবে আনতে হবে, প্রথমে লিখতে হবে 10, তারপরে লিখতে হবে যোগ, তারপরে 121, তারপরে দিবে হচ্ছে ভাগ চিহ্ন, নিচে লিখবো 20 ইনটু লিখবো হচ্ছে 60। এইভাবে লিখলে কি হয়, এইভাবে লিখলে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে চলে আসে। তাহলে আসতেছে কত আমাদের, এসডি তে আমি যদি নিয়ে যাই, এসডি তে নিয়ে যাওয়ার আগে আমি এটা এইভাবেই রাখি, ভগ্নাংশই রাখি যে 100 মানে 121 ডিভাইড বাই 1200, এটা এখন ডিগ্রিতে আছে, ডিগ্রি থেকে রেডিয়াসে নিতে হলে কি করতে হবে, পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে তুমি কি করো, অ্যান্সারে চাপ দাও, তারপর লেখো ইনটু পাই এর মান কত, পাই এর মান হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 180। তাহলে কত আসতেছে, তাহলে তোমার আসতেছে 0.176, এই তিনটেই লিখলাম। হ্যাঁ, তাহলে এই যে এইভাবে হচ্ছে যে কোনো ডিগ্রি মানকে রেডিয়াসে নিয়ে আসা হয়। তাহলে এতটুকু বুঝতে পারছো। তাহলে আমি কি করি, এই যে এই জিনিসটা আমি হচ্ছে এখানে লিখে দিই, যেটা রেডিয়াসে আনলে এটা হচ্ছে তোমার 0.176। এরপরে বাকিটা আসলে তোমরা পারো। তাহলে লিখবা যে টেকনাফকে লিখলাম টাইগারতে, টেকনাফ থেকে তেতুলিয়াকে লিখলাম হচ্ছে তচন্ডী। তুমি পুরাটাই লিখবা, পুরো নামটাই লিখবা, টেকনাফ থেকে তেতুলিয়া মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কত হবে, দূরত্বের সূত্র হচ্ছে s ইকুয়াল হচ্ছে r থিটা। তাহলে r এর মান কত, r এর মান হচ্ছে 6440, এটা প্রশ্নে দেওয়া আছে, থিটা মান আমি পেয়েছি এখানে 0.176। তাহলে তুমি হচ্ছে 6440 ইনটু 0.176 করলে কত হয়, করলে যদি নিয়ে গেলে হয় তোমার হচ্ছে 1133.44। তাহলে এইটাই হচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়া মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি হচ্ছে সরে যাই, তোমরা হচ্ছে খাতে অঙ্কটা উঠে আনো।